আপনি যদি মানুষ হন, আপনার মধ্যে যদি সামান্যতম শিরদাঁড়া বেঁচে থাকে, তাহলে আপনাকে প্রতিবাদ করতেই হবে। কারণ অন্যায় এবং অত্যাচার লাগাম ছাড়া হয়ে গেছে। চোখের সামনে দেখা গেল যে পুলিশ মন্ত্রীর নির্দেশে কলকাতার পুলিশ কমিশনার রাতারাতি ডেড বডিকে পুড়িয়ে দিল, যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টেম না হয়। রাতারাতি। বিরোধী দলগুলো সম্পূর্ণ ব্যর্থ, আটকাতে পারলো না তারা। কিন্তু তাতেও জনজাগরণ হয়েছে মানুষের। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে প্রতিবাদ গড়ে তুলেছে এই দুর্বিনীত রাজ্য সরকারের বিরুদ্ধে। আর এবার বোমাটা ফাটিয়ে দিলেন তৃণমূলেরই সাংসদ সুখেন্দু শেখর রায়। যেটা আমরা সিবিআই তদন্ত দেওয়ার পর থেকে, নিজেদের হাতে নেওয়ার পর থেকে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে সিবিআই তদন্ত নেওয়ার পর থেকে যেটা বলে যাচ্ছিলাম, বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা উচিত, সেটাই আরো দ্ব্যর্থ ভাষায় পরিষ্কার বলে দিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। বিনীত গোয়েলকে গ্রেপ্তার করে জেরা করা উচিত, ঠিক যেমন জেরা করা উচিত গ্রেপ্তার করে সন্দীপ ঘোষকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সুখেন্দু শেখর রায় এখানেই থামেননি, আরো একজন নেতা রায় তার টাইটেল, তার নাম তুলে দিয়েছেন। কে এই রায়? কি হচ্ছে পরিস্থিতি? তৃণমূলে গেল গেল রব উঠে গেছে কেন? সারাদিন বৃষ্টি চলছে, অজোর ধারায় বৃষ্টি, তার মধ্যেও মানুষের বিক্ষোভ হচ্ছে। আর কি হচ্ছে, কিভাবে বোমাটা ফাটলো, সবটা দেখাবো, শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন শুক্রবার সকাল থেকেই এই আরজি করের ঘটনা নিয়ে আপনারা আমাকে দেখেছেন চিৎকার করতে। কারণ শুক্রবার সকালেই এক পুলিশ বন্ধুর সহায়তায় ওই 3টে ছবি আমার কাছে চলে আসে। কিভাবে মেয়েটিকে অত্যাচার করে মারা হয়েছে, 3টে ছবি চিৎকার করে বলছিল আমাদের কিভাবে অত্যাচার করা হয়েছে। কারোর মনে যদি এখনো ধারণা থাকে যে আরজি করের এই মহিলা ডাক্তারকে শুধুমাত্র অত্যাচার করে মারা হয়েছে, একেবারে ভুল ভাববেন। রীতিমতো অত্যাচার করে মারা হয়েছে তো বটেই, প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে। কি তিনি জানতেন? কিসে বাধা দিয়েছিলেন? কোন দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন বা প্রকাশ্যে আনার হুমকি দিয়েছিলেন? এটা হচ্ছে ঘটনা। এবং আপনারা দেখেছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন তার তত্ত্বাবধানে কলকাতার পুলিশ, বিনীত গোয়েলের পুলিশ রাতারাতি পরিবারকে অন্ধকারে রেখে যত তাড়াতাড়ি সম্ভব এই ডাক্তার মহিলার মৃতদেহ সৎকার করে দিয়েছে, যাতে দ্বিতীয়বার পোস্টমর্টমের কথাই না ওঠে। কেন? তার কারণ হচ্ছে ওই মহিলার ডেড বডির ছবি যেটা আমার কাছে এসেছিল শুক্রবার সকালে, যেটা আমি আপনাদের দেখাতে পারিনি কারণ এটা আইনত নিষিদ্ধ, বিরুদ্ধ, আইন বিরোধী। সেই মৃতদেহ চিৎকার করে বলছিল প্রতিটি খুনির চিহ্ন ওই মৃতদেহে বর্তমান। কারোর ডিএনএ, কারোর নখের আঁচড়, কারো রক্ত, সবকিছু ওই মৃতদেহের মধ্যে ছিল। সেটা বিনীত গোয়েলও জানতো, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানতো। তাই 7 তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো, ঠিক যেমন এরা করেছিল, তৃণমূলের নেতারা হাসখালি কাণ্ডে করেছিল। তাই সিবিআই তদন্ত যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই হাতে তদন্তের ভার দিলেন, তখন থেকে আমি বলে আসছি বিনীত গোয়েলকেও জেরা করতে হবে। আর সেটাই এক ধাপ এগিয়ে তৃণমূলেরই সাংসদ সুখেন্দু শেখর রায় বোমা ফাটিয়ে দিয়েছেন। তিনি বলেছেন বিনীত গোয়েলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। সুন্দর বক্তব্য, অসাধারণ। এটাই চাই, এটাই চাই। বিনীত গোয়েলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমি তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়কে 100% সমর্থন করছি। বিনীত গোয়েল সব জানেন কাকে আড়াল করার চেষ্টা চলছে, কোন ডাক্তার ইন্টার্না এই ঘটনার সঙ্গে জড়িত আছে। আর এই সন্দীপ ঘোষ যার নাম উঠে এসছে, যাকে আজকে নিয়ে 3য় দিন সিবিআই জেরা করছে, তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত। সাধারণ মানুষ দাবি তুলেছেন সন্দীপ ঘোষকে তাদের হাতে তুলে দেওয়া হোক, 2 মিনিটের মধ্যে আসল অপরাধীদের নাম প্রকাশ্যে এসে যাবে। সুখেন্দু শেখর রায় বোমা ফাটিয়ে দিয়েছেন, যদিও এর বিরোধিতা শুরু হয়েছে তৃণমূলের তরফ থেকে। কুণাল ঘোষ একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছেন কালকে রাত থেকেই, যে এটা ভাবিনি, এটা ভুল হচ্ছে, বিনীত গোয়েল প্রচুর কাজ করেছে, কিচ্ছু করেনি। গোটা বাংলার মানুষ জানে বিনীত গোয়েল লবডঙ্কা করেছে, কিচ্ছু করেনি। উল্টে সন্দীপ ঘোষ সবার চোখের সামনে আরজি করের যে ঘরে ঘটনা ঘটেছিল তার উল্টো দিকের ঘর ভেঙে, বাথরুম ভেঙে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। বিনীত গোয়েল চুপ করে বসে দেখেছে।
তৃণমূলের নেতারা বেলগাছিয়া দমদম থেকে দুষ্কৃতী এনে আরজি করে ভাঙচুর ঘটালো, প্রমাণ লোপাটের চেষ্টা করলো। বিনীত গোয়েলের কলকাতা পুলিশ চুপচাপ দেখলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে সেই পুলিশকে, সেই অযোগ্য অপদার্থ পুলিশকে সার্টিফিকেট দিচ্ছে যে এত লোক ভাঙচুর করলো তবু আমার পুলিশ কিচ্ছু করেনি, খুব ভালো কাজ করেছে। গোটা পৃথিবীর মানুষ ছ্যাঁচা করছে। যার বিরুদ্ধে আন্দোলন সেই লোক দেখানো নাটক করে রাস্তায় নেমে পড়লো। বিচার চাই, বিচার চাই। তোদের হাতে যখন বিচারের দায়িত্ব ছিল তখন তোরা কিচ্ছু করিসনি, উল্টে অপরাধীদের সাহায্য করেছিস প্রমাণ লোপাট করতে। গোটা বাংলার মানুষ জেনে গেছে। মানুষের জনজাগরণের ভয়ে সল্টলেকে খেলা বন্ধ করে দেওয়া হলো, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা বন্ধ করে দেওয়া হলো। ঘটি বাঙাল এক হয়ে আজকে পথে নামছে। বৃষ্টি বাঁচিয়ে দেবে কিনা জানি না। বিকাল 5টায় সল্টলেক থেকে মিছিল বের হচ্ছে। কলকাতার পুলিশ কি করছে? যারাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, ফোন করছে, মিছিলে আসবেন না, হুমকি। কলকাতা পুলিশের এখন পাতি গুন্ডার মতন হুমকে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। সাংবাদিকদের বাড়িতে নোটিশ পাঠাচ্ছে, বিরোধী দলনেত্রীদের বাড়িতে নোটিশ পাঠাচ্ছে। বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ, তাকে নোটিশ পাঠানো হয়েছে। মীনাক্ষী মুখার্জি, সিপিএম এর নেত্রী, তাকে নোটিশ পাঠানো হয়েছে। 2 ডাক্তারকে ডেকে পাঠানো হয়েছে গুজব ছড়ানোর জন্য। কাকে? ডক্টর কুণাল সরকার আর ডক্টর সুবর্ণ গোস্বামী। তারা প্রতিবাদ করেছিলেন বলে তাদেরকে ডেকে পাঠাচ্ছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ এই অপদার্থ এবং অযোগ্যতার মতো কাজগুলো যত করবে মানুষ তত খেপবে। সাংবাদিকদের ডাকা হচ্ছে, ডাক্তারদের ডাকা হচ্ছে, নেত্রীদের ডাকা হচ্ছে। এতদিন মানুষ রাস্তায় নেমেছে, এবার লালবাজার ঘেরাওয়ের ডাক দিলে কি করবেন? বেরোতে পারবেন তো লালবাজার থেকে? কয়েক লাখ মানুষ যদি লালবাজার ঘেরাওয়ের ডাক দিয়ে লালবাজারের সামনে বসে পড়ে আপনাদের অযোগ্য এবং অপদার্থতার বিরুদ্ধে, কি করবেন আপনারা? আজও লজ্জা নেই কলকাতা পুলিশের। বিনীত গোয়েলের পুলিশ আজকেও সেই চটি চেটে যাচ্ছে আর দলদাসগিরি করে যাচ্ছে। সবচেয়ে বেশি গুজব কারা চড়িয়েছে? তার নাম হচ্ছে বিনীত গোয়েলের কলকাতা পুলিশ। যাকে তাকে দাগিয়ে দিয়েছে আরজি করের হাসপাতালের ভাঙচুরকারী হিসাবে। কেউ ইন্টার্ন ডাক্তার, নিজেদের ধর্ণামঞ্চ প্রোটেকশনে ছিল। কেউ শ্যামবাজারে ছবি তুলছিল, কেউ হাওড়ার বাড়িতে বসেছিল। বিনীত গোয়েলের অপদার্থ কলকাতা পুলিশ জানে কারা করেছে। বেলগাছিয়ার বস্তি থেকে যে লোক এসছে, গুন্ডা এসছে, ঝামেলাকারী এসছে, আমি আপনাদের ভিডিও দেখিয়ে দিয়েছি। বিনীত গোয়েলের কলকাতা পুলিশ জানে বেলগাছিয়া বস্তি থেকে কারা এসছে, দমদম থেকে কারা এসছে। কিন্তু ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রায় দিয়ে দিয়েছেন। ভাঙচুর করেছে কারা? রাম এবং বামেরা, বিজেপি এবং সিপিএম। নেত্রী বলে দিয়েছেন দলদাসগিরি পা চাটাচাটি করতে করতে কলকাতা পুলিশ কি করবে? 2টো আসল অভিযুক্তকে ধরে তো 5 জন নির্দোষকে ধরে আনে। কি লজ্জাকর একটা পরিস্থিতির মধ্যে এই বাংলা চলছে, একবার ভাবুন। কি করে বাঁচবেন? একটাই রাস্তা, নবান্ন থেকে এই শাসক দলটাকে হটাতে হবে, নাহলে আপনারা বাঁচতে পারবেন না। লোভ দেখানো হবে। যেটুকু শুনছি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ছে আপনাদের জন্য, 1200টা 1500 হবে, 1500টা 2000 হবে। সেই সঙ্গে নাকি আবার একটা কার্তিক ভান্ডার যুবকদের জন্য চালু হবে। আমি জানি না এই নবজাগরণটা এই টাকার লোভে থমকে যাবে কিনা। 10 লাখ টাকা দেওয়া হচ্ছে এই মহিলা ডাক্তার যাকে অত্যাচার করে মারা হলো তার বাবাকে। তার বাবা বলেছে আমার মেয়ে আত্মার শান্তি পাবে না, তবু এদের লজ্জা নেই। বসিরহাটে দেখেছেন কালকে মিছিল বের হয়েছে, শিক্ষিকা ছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপর বলে দিয়েছে লক্ষ্মীশ্রী চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই না, কন্যাশ্রী চাই না, নারীদের নিরাপত্তা চাই, তবু এদের লজ্জা নেই। আজকে সুখেন্দু শেখর রায় আসল কথাটা বলে দিয়েছেন যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেপ্তার করে জেরা করতে হবে। ঠিকই বলেছেন, 100% খাঁটি কথা বলেছেন। বিনীত গোয়েলের এত তাড়াহুড়োর কি ছিল মৃতদেহ পুড়িয়ে দেবার? কারণ তিনিও জানতেন যে মৃতদেহ যদি সেকেন্ড টাইম পোস্টমর্টেম হয় আসল খুনিরা ধরা পড়ে যাবে। বিনীত গোয়েল স্বীকার করে নিয়েছেন আমরা ব্যর্থ হয়েছি, ভাবতেই পারিনি এত লোক হাসপাতাল ভাঙচুর করতে আসবে। এরকম একটা অপদার্থ আইপিএস কে কলকাতার পুলিশ কমিশনার করে কি লাভ? কলকাতা পুলিশ ভয়ে মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়ছে। যে কলকাতা পুলিশ নিজেদিকে রক্ষা করতে পারে না, তারা নাকি কলকাতার বাসিন্দাদের রক্ষা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হওয়ার পর সবচেয়ে অযোগ্য এবং অপদার্থ হয়ে গেছে এই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। কলকাতা পুলিশ অর্ডার জারি করে দিয়েছে, আরজি করের সামনে কোন রকম ধর্ণা ফর্ণা কিচ্ছু চলবে না। কত লোককে আটকাবি রে ভাই? লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। 14ই আগস্ট রাত এই বাংলার মানুষ দেখে নিয়েছে, অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। মানুষ বলছে পরিবর্তন চাই, মানুষ বলছে পদত্যাগ চাই, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক হাসানো নাটক করার জন্য নিজে রাস্তায় নামলেন এবং কি স্লোগান তুললেন?
নির্যাতিতার ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই। বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। নির্যাতিতার না, সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, এটা আমি উল্টো করছি। নির্যাতিতার মানে ধর্ষিতাদের ফাঁসি হোক, দোষীদের ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি হোক, খুনিদের ফাঁসি হোক। আজ অব্দি পৃথিবীর কোন নেতা নেত্রী কোন মৃত মহিলাকে ফাঁসি দেওয়ার দাবি তোলেননি, এই প্রথম তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাটকের স্ক্রিপ্টটা আগে থেকে রেডি ছিল না, তো তাই প্রস্তুত হবার সুযোগ পাননি। আর তার পাশে যেগুলো দাঁড়িয়েছিল নেত্রী, যেগুলো মহিলা দাঁড়িয়েছিল, তাদেরও লজ্জা হয় না, বাড়িতে মেয়ে নেই, তারাও স্লোগান তুলছে নির্যাতিতার ফাঁসি চাই। নাটক দেখে মানুষ হেসে ফেলছে এই লড়াইয়ের আন্দোলনের সময়তেও। আর এখনো সেই চটির ছিঁড়ে যাওয়া ফিতে সারাতে অনেকেই আছেন, বিশেষ করে কলকাতার পুজো উদ্যোক্তারা আছেন অধিকাংশ, যারা এখনো চটি সেলাই করে যাচ্ছেন ছেঁড়া ফিতে। টালা থেকে টালিগঞ্জ দেখতে পাবেন আপনারা, মুখোশ খুলে গেছে এদের। সুবিধাভোগী আর চটি চাটারা এখনো চটি সেলাইয়ের চেষ্টা করছে, তাদের বাড়িতেও মেয়েরা আছে, তাদের কথা না ভেবে নির্লজ্জ ভাবে চটি সেলাইয়ের চেষ্টা করছে। আর কি দেখলাম আমরা, সুকেন্দ্র শেখর রায় একজন রায়ের কথা বললেন। কে রায়? যেটুকু মনে করা হচ্ছে এই শ্রীরামপুরের এমএলএ সুদীপ্ত রায়ের কথা মনে হয় বলতে চেয়েছেন, কারণ এই সুদীপ্ত রায় আবার আরজি কলের এই রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান। কেন সুদীপ্ত রায়ের কথা বলতে চাইলেন সেটা সন্দীপ ঘোষ নিশ্চয়ই বলতে পারবেন। সন্দীপ ঘোষকে আজকেও জেরা করা হচ্ছে, মনে হয় না বাচাদন আজকে আর রাতে বাড়ির খাবার খেতে পারবে, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারে। কেন্দ্র থেকে রিপোর্ট পাঠানো দাবি উঠেছে, কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছে যে 2 ঘন্টা অন্তর অন্তর রিপোর্ট পাঠাতে হবে। প্রত্যেকটা রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকার, মোদী সরকার নির্দেশ দিয়েছে এই আরজিকর কাণ্ডের পর প্রত্যেক রাজ্যকে 2 ঘন্টা অন্তর রিপোর্ট পাঠাতে হবে। কোন রাজ্যে বড় কিছু হলে জানাতে হবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমেলের মাধ্যমে বা সরকারি সূত্রে জানাতে হবে। এবং আমাদের রাজ্যে 2 ঘন্টা অন্তর অন্তর কেন্দ্র রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সন্দীপ ঘোষের পক্ষে আরো একটা বড় খবর, তাকে রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সদস্য থেকে বের করে দেওয়া হয়েছে। আসল অপরাধীরা কবে সাজা পাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং কলকাতা পুলিশ কিভাবে এই অপরাধীদের রক্ষা করার চেষ্টা করলো সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ডাক্তারদের ডাকছে, ইউটিউবারদের ডাকছে, বিরোধী নেত্রীদের ডাকছে। কলকাতা পুলিশ যারা এত ভুয়ো খবর ছড়ালো, হাসপাতাল কর্তৃপক্ষ যারা এত বড় ব্রুটালি মার্ডারকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো, সন্দীপ ঘোষ কাকে ডেকে পাঠালো? বিনীত গোয়েলের কলকাতা পুলিশের পাশাপাশি কোন তৃণমূল নেতাদের, বিধায়কদের ওই দিন সকালে ডেকে পাঠানো হয়েছিল? তাদের কি ভূমিকা ছিল? জেরা করতে হবে। যে কটা নির্মল ওখানে হাজির ছিল তাদেরকেও জেরা করতে হবে, দরকার হলে গ্রেপ্তার করতে হবে। সুকেন্দ্র শেখর রায় বলছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেপ্তার করে জেরা করতে হবে। বিনীত গোয়েলকে গ্রেপ্তার করে যদি জেরা করতে হয়, কান যদি টানা হয়, তাহলে তো মাথাও চলে আসবে। সুকেন্দ্র শেখর রায় আর সাহস করে বলতে পারেননি, তিনি যথেষ্ট সাহস দেখিয়েছেন। বাকিটা আমি বলছি, বিনীত গোয়েলকে যদি নিজেকে জিজ্ঞাসাবাদ করতে হয়, তাহলে বিনীত গোয়েলকে যিনি নির্দেশ দিয়েছিলেন ওভার ফোন, সেই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করতে হবে কেন এত তাড়াতাড়ি এই ডেড বডি পোড়ানোর জন্য আপনারা উঠে পড়ে লাগলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি জেরা করবে সিবিআই? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই দাবিটা কোন তৃণমূল নেতা তোলেন সেটাই আমরা দেখতে চাই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে দেখুন দা নিউজ বাংলা। আমরা যতদিন না আরজি করের এই অত্যাচারিত মহিলা ডাক্তার বিচার পাচ্ছে, ততদিন আরজি কর নিয়ে এরকম কোনো ঘটনা চেপে রাখতে দেব না।